السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدق الله العظيم. الحمد لله الحمد لله الحمد لله। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, যিনি বড় দয়া করে, বড় ভালোবেসে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার ঘরেই আগে ভাগে পৌঁছানোর তৌফিক এনায়েত করছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে প্রতিভা এবং মেধা শক্তি দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির একটি অভীষ্ট লক্ষ্য রয়েছে, আর সেটি হলো মানুষ যাতে করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেজন্য তার স্রষ্টাকে, তার মালিককে, তার খালিককে খুব ভালো করে চিনতে পারেন। এই জন্য অবশ্যই তাকে ইলমের প্রয়োজন রয়েছে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিয়দা আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ শরীফের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা, অর্জন করা এটা ফরজ আইন। যতটুকু ইলম তার না হলে শরীয়তের উপর চলতে পারে না, এই পরিমাণে ইলম শেখা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমল করা এক সওয়াব, জানার আর এক সওয়াব। আমল করতে পারে নাই, জানেও নাই, তাকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। আর যিনি জেনেছেন, আমল করতে পারেন নাই, আমল না করার জন্য শাস্তি ভোগ করবেন, কিন্তু জানার কারণে ওই শাস্তিটা থেকে তিনি পরিত্রাণ পেয়ে যাবেন। কিন্তু আমাদের ধারণা হলো জানি না, ভালোই করছি, আমল করার প্রয়োজন নেই। এতে মনে করে মানুষেরা বলে থাকে যারা জানে তাদের শাস্তি বেশি। বিষয়টি তা নয়, বরং জানা একটি বিষয়, মানা আরও একটি বিষয়, ভিন্ন ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করেন। عن معاوية رضي الله تعالى عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। বুখারী শরীফের মধ্যে এসেছে, ওহীর কাতেব, ওহীর লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি নিজ কান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনেছি। তিনি ইরশাদ করেন,
আল্লাহ পাক যার প্রভূত কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে নিজের মানুষ বলে গণ্য করেন, এমন লোককেই আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞান, দ্বীনের সমুজ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অফুরন্ত খাজানা থেকে জ্ঞান মানুষকে বিতরণ করেন, জ্ঞান দেন, আর ওই খাজানা থেকে জ্ঞান দেন, ওইটা বিতরণ করা, ওইটা ভাগ বটোয়ারা করার দায়িত্ব আমার, আনা কাসিম, আমি বন্টন করে দেই, আর আল্লাহ তাআলা তার খাজানা থেকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথাটি বললেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই কোরআন সুন্নাহর জ্ঞান দেন, তাকেই দ্বীনের উপর চলবার জ্ঞান দান করেন। আমাদের উচিত, আমরা যে যে স্তরের মানুষ হই না কেন, যে যে অঙ্গনের মানুষ হই না কেন, কিন্তু মুসলমান হিসাবে, কারণ এইখানে যারা আমরা উপস্থিত একজন অমুসলিম নাই, সব নির্ভেজাল মুসলিম হিসাবে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে আশা পোষণ করি যে আমাদের সকলকেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ যদি জান্নাত দেন আমাদের তো কোনো অসুবিধা নাই, কি বলেন? এই জন্য খুব দোয়া করা, জানতে হবে, জানার দাম অনেক বেশি, এরপরে মানতে হবে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال زمني رسول الله صلى الله عليه وسلم وقال اللهم علمه الكتاب। বুখারী শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভেতরে জড়িয়ে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন এবং তার জন্য কি দোয়া করলেন? দোয়া করলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাআলা এই বাচ্চাটিকে তুমি কোরআনের জ্ঞান দান করো। সুবহানাল্লাহ, কি দোয়াটা করেছেন। যারা তায়েফে গিয়েছেন, পাহাড়ের উপরে বিশাল শহর, সেখানে আছে মসজিদ, মসজিদের আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাকবারা আছে, তার কবর আছে পাশেই, মাকবারা আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশাল মসজিদ তার নামে, তিনি ওখানে শায়িত রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজায় গিয়েছেন, পানির প্রয়োজন, ছোট্ট বাচ্চা, আল্লাহ কি জ্ঞান, কি প্রতিভা আল্লাহ তাআলা দান করেছেন, পানি এনে রাসূলের পেছনে রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা খুশি, পানি ব্যবহার করলেন, জিজ্ঞেস করলেন কে এই কাজটি করলো। পরে দেখা গেল ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কাজটি করেছেন। রাসূল খুব খুশি হলেন। খেদমতের দ্বারা মানুষ খুশি হয়, সেবার দ্বারা মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর বললেন, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদের দোয়া করলাম না, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি কোরআনের জ্ঞান দান করো। এই জন্য সারা দুনিয়ার মুফাসসিরিন একমত, কিয়ামত পর্যন্ত ইসলামের শুরু লগ্ন থেকে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের সবচাইতে বড় ব্যাখ্যাতা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমতে খুশি হয়ে তার জন্য এমন একটা দোয়া করলেন। এই দোয়াটার গুরুত্ব আমাদের অনুভব করার দরকার আছে কি না? এই জন্য কোরআন শিখতে হবে, যে কথাটি বারংবার উচ্চারিত হয়, আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়া হয়। আল্লাহ যেন সকলকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اشراط الساعه ان يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ খাদেম ছিলেন, তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আলামত, কিয়ামত কখন হবে এটা কিভাবে বোঝা যাবে? কিয়ামত যে খুবই কাছাকাছি এটা কিভাবে বোঝা যাবে? বল আইয়ুরফা আল ইলম, ইলম উঠে যাবে, মানুষ কোরআন হাদিসের চর্চা ছেড়ে দিবে। ওয়ায়ুসবাতাল জাহল, জাহালাত, মূর্খতা, অপসংস্কৃতি একবারই সমাজকে গ্রাস করে ফেলবে। বিজাতীয় আগ্রাসন মুসলমানদেরকে পরাক্রান্ত করবে।
ওয়াইশরাবুল খামরু, মানুষ পাইকারি দরে মদ পান করবে। সমাজের সাথে কথাগুলোকে একটু মিলিয়ে নেই। ওয়াইশরাবুল খামরু, সমাজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মদ পান করা হবে। ওয়াইজহারু জিনা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আর উলঙ্গপনা ছেয়ে যাবে। জিনা, ব্যভিচার এগুলো সমানে হবে। তাহলে বোঝা যাবে কিয়ামত আর খুব বেশি দেরি নয়, খুব কাছাকাছি এসে গিয়েছে। বর্তমান পৃথিবীর সাম্প্রতিককালে সমকালীন পৃথিবীর সাথে এই হাদিসকে যদি আমরা একটু মিলিয়ে নেই, তাহলে বোঝা যাবে আসলে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এর থেকে, এই ভয়াবহ, এই মারাত্মক অভিশাপ থেকে অন্তত আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার সৌভাগ্য দান করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به علمه لم يسرع به نسبه। মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরতে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর বান্দারা আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত, আল্লাহ পাকের কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, জীবন জিজ্ঞাসার প্রশ্নের সমাধানের জন্য কোরআন কেন্দ্রিক ইলম অর্জনে মানুষ যখন একত্রিত হয়, কোরআনের দার্সে যখন মানুষ বসে, হাদিসের দার্সে যখন মানুষ বসে, আল্লাহর কোরআনের তাফসীরে যখন মানুষ বসে, আলেম ওলামাদের কাছে যখন মানুষ কোরআন হাদিস শিক্ষা করেন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মজলিসটির দাম কত? বলে যেখানেই এই ধরনের আলোচনা হবে আল্লাহ তাআলার আসমান থেকে তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদরে ঢেকে নেন এবং ফেরেশতারা তাদের চারপাশে বেষ্টন করে রাখেন। আর আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা যারা রয়েছেন তাদের সঙ্গে আল্লাহ পাক গর্ববোধ করতে থাকেন, দেখো আমার বান্দারা পাপ পঙ্কিলতার এই ফিতনা প্রবণ পৃথিবীতে সব কিছুকে বাদ দিয়ে কোরআন এবং হাদিস শেখার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার আশায় আমার জন্য পাগল হয়ে দিন শিখতে বসে গিয়েছে। আরামায়েশ নয়, দিন শেখার জন্য বসে গিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে খুব গর্ব করেন, খুব গর্ব করেন এবং একটি পর্যায়ে যারা কোরআন হাদিস শেখার জন্য বসেন, সময় দেন, আল্লাহ তাআলা তাদের পেছনের গুনাহগুলো মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান ঐশ্বর্যে, ধর্মীয় জ্ঞানে অগ্রসর নয়, বংশীয় আভিজাত্য অন্তত আল্লাহর কাছে তাকে আগায় দিতে পারে না। ওমান বাতা বিহি ইলমুহু লাম ইয়াসরা বিহি নাসাবুহু। জ্ঞান ঐশ্বর্যে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যে ব্যক্তি আলোকিত নয়, যার চরিত্র বিকশিত নয়, কোরআন এবং হাদিসে যে পারদর্শী নয়, বংশ বুনিয়াদ যত বড় হোক, আভিজাত্যের রমরমা যতই হোক, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, সে অন্তত আল্লাহর দরবারে এগিয়ে যেতে পারবে না। আল্লাহর দরবারে এগিয়ে যাবেন তিনি যিনি কোরআন এবং হাদিসের ইলম রাখেন, যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান জানেন এবং জানতেছেন, ইলম অর্জনের জন্য সময়কে অবিরত ব্যয় করছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়ায় দেন। আল্লাহ নিজেও বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে আর যারা রাখে না, হে রাসূল আপনি বলে দেন তো তারা কি এক হতে পারে? অর্থাৎ প্রশ্নই আসে না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم لم يشبع المؤمن من خير أي علم يسمعه حتى يكون منتهاه الجنة। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাঈদ ইবনে আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন পরিতৃপ্ত হতে পারে না, কোন মুমিন পরিতৃপ্ত হতে পারে না, মুখ ফিরিয়ে নিতে পারে না যে আমি তো অনেক শিখে ফেলছি, আর শেখার দরকার নাই। এটা অন্তত মুমিনের চরিত্র হতে পারে না। আত্মতৃপ্তির ঢেকুর নিতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের চরিত্র হবে এমন, সে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন হাদিসের ইলম শেখার পাগল থাকবে, এবং মরে গেল আল্লাহ তার স্থানকে জান্নাতের মধ্যে বরাদ্দ করে দিলেন। এটা হলো মুমিনের চরিত্র। আর আমরা দুই একটা মাসলা জানলেই নিজেকে মনে করি অনেক পণ্ডিত বনে গেছি, অনেক কিছু জেনে ফেলেছি। এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন কখনোই জ্ঞানের জগতে আত্মতৃপ্তির ঢেকুর নিতে পারে না। মৃত্যুর আগ পর্যন্ত সে নিজেকে জানি, জ্ঞানী এমন মনে করতে পারে না। সে তো মৌতের আগ পর্যন্ত শিখতেই থাকবে, আর নিজেকে মনে করবে আসলে আমি কিছুই জানি না। এই অবস্থায় যদি তার মৌত ঘনিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জায়গাটা হয়ে যাবে আল্লাহ জান্নাত। মুহতারাম, عن عبد الله يعني ابن مسعود رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خير فقهه في الدين وألهمه رشدا। তবরানী শরীফ মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে, তবরানীর মধ্যে এসেছে, বাজারের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন এবং আলহামাহু রুশদা। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখবেন, আপনি হাজার কথা বলবেন তারপরও বক্র আর বাঁকা, একেবারে জিলাপির প্যাচের মতো সোজা। আছে কিনা সমাজের মধ্যে মানুষ? আল্লাহর কাছে তওবা করা দরকার, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। এটা লক্ষণ ভালো না। আমি বহুদিন আগে একটি হাদিস আপনাদের সামনে বলেছিলাম, কাদ আফলাহা, নিশ্চয় সফল কাম হয়েছে সে, মান জাআলা কালবাহু সালিবা, আল্লাহ যার হৃদয়টাকে সালিম করেছেন, শান্ত করেছেন, শিষ্ট করেছেন, যথাযথ করে দিয়েছেন। আল্লাহর অনেক বান্দারা আছেন ওই বিষয়টির জ্ঞান তার নাই, কিন্তু তিনি যেটা করছেন কোরআন এবং সুন্নাহর আলোকেই করছেন, কোরআন এবং সুন্নাহর গণ্ডির বাহিরে তার কোনো কাজ হয় না। এরকম বহু আল্লাহর বান্দারা জমিনে আছে। আল্লাহ পাক বলেছেন, সে তো সফল কাম, আল্লাহ যার হৃদয়টাকে যথাযথ বানিয়েছেন, তার পরকালের জন্য যা দরকার এই ধরনের চিন্তা করেন, পরকালের জন্য যা দরকার এই ধরনের কাজ করেন, পরকালের জন্য যা দরকার এই ধরনের কথা বলেন। আবার এত কথার পরও এক শ্রেণীর বাঁকা মানুষ আছে, কোনো কথা তাদের কানে যায় না। সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষও থাকবে। তবে আমরা তো মনে করি আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের হৃদয়গুলোকে যথাযথ বানায় দেন, আল্লাহ সালিম দান করেন। মুহতারাম হাজিরিন, ওয়া আলহামাহু রুশদা, আল্লাহ পাক যাকে সুপথের দিশা দিয়েছেন, হিদায়াত দিয়েছেন, যথাযথভাবে তার হৃদয়টাকে আল্লাহ পাক পরিপক্ক করেছেন টেকসই জিন্দেগি করার জন্য, আখিরাতের জীবনের জন্য। আল্লাহ পাক তাকে সুন্দর যার হৃদয়টা দান করেছেন, এই লোকটা আল্লাহ পাকের বড় পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ আমাদেরকেও তাদের মধ্যে শামিল করে নেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بمجلسين في مسجده فقال كلاهما على خير وأحدهما أفضل من صاحبه وأما هؤلاء فيدعون الله ويرغبون إليه فإن شاء أعطاهم وإن شاء منعهم وأما هؤلاء فيتعلمون الفقه ويعلمون الجاهل فهم أفضل وإنما بعثت معلما قال ثم جلس فيهم। সুনানে দারিমির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববীর ভেতর একদিন প্রবেশ করলেন। সেখানে দুটি জায়গায় দুটো মজলিস তিনি প্রত্যক্ষ করলেন। এক জায়গায় মানুষেরা খুব দোয়া করছেন, মুনাজাত করছেন, আল্লাহ পাকের কাছে খুব রোনাজারি করছেন। আরেকটি জায়গায় দেখা গেল সেখানে ইলমের চর্চা হচ্ছে, জ্ঞানের চর্চা হচ্ছে, কোরআনের তালিম করা হচ্ছে, হাদিসের তালিম দেওয়া হচ্ছে। জাহেল অজ্ঞ মানুষকে, আনপড় মানুষকে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মজলিস দেখলেন। দেখার পরে যেখানে কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করা হচ্ছে এবং অজ্ঞ মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান জানানো হচ্ছে, ওই তালিমের মজলিসে রাসূল বসে গেলেন। ওই তালিমের মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে যারা আল্লাহ পাকের কাছে মুনাজাত করছেন, দোয়া করছেন, দোনাজারি করছেন, অবশ্যই ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। তবে আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যারা যারা আজকের এখানে দ্বীন শেখাচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, তিলাওয়াত শেখাচ্ছেন, কোরআন বুঝাচ্ছেন, আল্লাহর দ্বীনের উপর চলার জন্য নিয়ম কানুন শিক্ষা দিচ্ছেন, মাসআলা মাসাইল শিক্ষা দিচ্ছেন, এরা তাদের চাইতে অনেক 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 গুণ উত্তম। কারণ তারা অজ্ঞলোককে জানায় দিচ্ছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি পৃথিবীতে এই গোটা মুসলিম উম্মাহের, গোটা মানব সভ্যতার মহান শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি। সুম্মা ক্বালা সুম্মা জালাসা ফীহি, রাবি বলছেন, বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যেখানে কোরআন হাদিসের তিলাওয়াত শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন হাদিসের ইলম বিতরণ করা হচ্ছে, যেখানে দার্স হচ্ছে, সেইখানেই রাসূল বসে গেলেন। সুবহানাল্লাহ! কি পছন্দ করতেন রাসূল। মহতারাম হাজিরিন, আমার ব্যক্তি জীবন থেকে জীবনের প্রতিটি অঙ্গনে চলার জন্য যা দরকার এই পরিমাণে ন্যূনতম শিক্ষা করা আপনার আমার উপর, সকলের উপর আল্লাহ পাক ফরজে আইন করেছেন, ফরজে আইন করেছেন। আলেম হওয়া নফল জিনিস, ফরজে কিফায়া। এক সমাজের মধ্যে দুই একজন আলেম থাকলে হলো, কিন্তু জরুরি জ্ঞান, আমি মাথায় টুপি পরবো কি পরবো না, আমি ব্রাশ করবো কি করবো না, মেসওয়াক করবো কি করবো না, আমার মোষ থাকবে না কাটবে, আমার দাড়ি কাটবে না থাকবে, কি পরিমাণ থাকবে, এটার জ্ঞান জানা দরকার। এটা জরুরি জিনিস। মুহতারাম হাজিরিন, আল্লাহর মেহেরবানি, এই মসজিদে এই 8 বছর ধরে খুতবা দেই, অনেক মানুষের মুখে আগে দাড়ি দেখি নাই। 8 বছরের ব্যাপক পরিবর্তন এসছে। বহু সংখ্যক মানুষের চেহারায় আল্লাহর নবীর নূর প্রকাশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা দাড়ি রাখতে পারি না, এটা আমাদের বিভিন্ন দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে নিজেকে খুব বিনয়ী হওয়া, আল্লাহ আমি রাখতে পারি না, কিন্তু হটকারী না হওয়া, রাখলামই না, এটা দরকারটা কি, এরকম তিরস্কার করা যাবে না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আমরা তো আশা করি আমাদের মৌতের আগে আমাদের আমল আখলাক সব কিছুকে আল্লাহ পাক শুদ্ধ করে জান্নাতের উপযুক্ত করেই আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে নিবে, এটা আমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি আশা। আল্লাহ আমাদের কবুল করেন। কিন্তু জানতে হবে দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে। দাড়ি রাখতে হয় মিনিমাম 1 মুষ্টি পরিমাণ। এর নিচে খাটো করলে এটা জায়েজ হবে না, ওটা শরিয়াতের দাড়ি হয় না। রাখতে পারি আর না পারি মাসলা জানতে হবে। আল্লাহ এক সময় জানার বদৌলতে মানার তৌফিক দান করবেন। কি বলেন, ঠিক কিনা? এমন মোষ যে 2 জনে ধরিয়ে পানি পান করা লাগে, এই রকমের মোষ ইসলাম পছন্দ করে না। এমন মোষ পানি খাইতে গেলে পানি ছাকা লাগে। আল্লাহ মাফ করুক। ডাল খাওয়া আর ওই তাল যে তরল করে খায়, ওই খাওয়ার পালা আসলে তো সর্বনাশ। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এমন মোষ রাখছে যে মুখ দেখা দেখা যায় না। পানি খাবার সময় একজনের ধরতে হয় আর একজনের গ্লাস ঢুকাতে হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মোষ মুসলমানদের মোষ না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। ওফিরুল্লাহা ওয়াহকুশ শাওয়ারিব, দাড়িকে ছেড়ে দাও নিচের দিকে, মোচকে খাটো করো। মোচকে ব্লেড দিয়ে পরিষ্কার করা আহসানুল ফতোয়ার মধ্যে এসেছে, এটা উত্তম। মোচ খাটো করা, মোচ একেবারে মুঙ্গিয়ে ফেলা, এটা উত্তম জিনিস। মুসলমান মোচ রাখবে না, দাড়ি রাখবে। ইসলামের কথা বলে। আল্লাহ যেন আমাদের সকলকে আমলের সৌভাগ্য দেন। আন হাসান আল বসরি মুরসালান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিউজিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন দারাজা ওয়াহিদা ফিল জান্নাহ। সুনানে দারিমির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি পরস্পরায় বর্ণিত হয়েছে। যার কাছে মউত এসে গেল, মউত তো আসবে, এতে কোনো সন্দেহ আছে কি? বলে মউত আসবেই। এই মেম্বারের সামনে অনেক মুসল্লি বসতেন, আমার চোখের সামনে ভাসে, আজকের এখানে নেই, কবরে চলে গেছে। অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের ভাই নেই, অনেকের কলিজার টুকরা সন্তান নেই, স্ত্রী নেই। আছে কিনা আমাদের মধ্যে? তাহলে বোঝা গেল, আমার স্ত্রীকে যখন ধরে ফেলেছে, কলিজার টুকরা সন্তানকে যখন ধরছে, মাকে যখন ধরেছে, বাবাকে যখন ধরেছে, আমার রক্ষা নাই, রেহাই পাওয়া যাবে না। আমাকেও তাদের পথেই চলতে হবে, না ফেরার দেশে। কিন্তু যাব কিভাবে? আমার যাওয়াটা কেমন হোক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে মাউত হাজির হয়ে গিয়েছে, কিন্তু এই সময় সেই লোকটা কোরআন শেখে, হাদিস শেখে, মাসলা মাসাইল শেখে, শেখার অধীর আগ্রহ তার মধ্যে রয়েছে, সারাক্ষণ বই পড়ে, কিতাবাদি পড়ে, কোরআন পড়ে, তাফসীর পড়ে, মাসআলা মাসাইল পড়ে, ফতোয়ার বই পড়ে, তার একটা জানার আগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ, এইরকম অবস্থায় যদি মউত হাজির হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে তার ঠিকানাটা আল্লাহ জান্নাতের মধ্যে বানাই দিবেন। শুধু তাই না, নবীদের আসন আর তার আসনের মধ্যে মাত্র একটি পার্থক্য থাকবে, নবীদের নিচতলায় তাদের অবস্থান হবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের মধ্যে আল্লাহ তাদেরকে নবীদের পরে জায়গা করে দিবেন। عن حسن البصري رضي الله تعالى مرسلا قال سئل رسول الله صلى الله عليه وسلم عن رجلين كان في بني إسرائيل أحدهما كان عالما يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس من الخير والآخر يصوم النهار ويقوم الليل أيهما أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم فضل هذه هذا العالم الذي يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير على العابد الذي يصوم النهار ويقوم الليل كفضلي على أدناكم। মুসনাদে সুনানে দারিমির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর, বনি ইসরাইলের মধ্যে দুইটা লোক, একজন আলেম মানুষ, ফরজ কাজগুলো করে, রোজা রাখে, ফরজ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত নফলগুলো পড়ার সে টাইম পায় না। সারাক্ষণ আসমানি কিতাবের ইলম বিতরণ কাজে ব্যস্ত থাকেন, দার্সের মধ্যে ব্যস্ত থাকেন, শিক্ষা শেখানোর মধ্যে ব্যস্ত থাকেন। এই লোকটা আর একজন আবিদ মানুষ, নামাজ রোজা সহ যত রকমের নফল ইবাদত বন্দেগী আছে সব করে, একটাও ছাড়ে না। এই দুজনের মধ্যে উত্তমকে? দুইজনই ভালো, কিন্তু তুলনামূলক উত্তমকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি ফরজ আদায় করার পরে গোটা মানবতাকে কোরআন এবং সুন্নাহর আল্লাহর আসমানি জ্ঞানে উদ্ভাসিত করার জন্য বিশাল সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যিনি এই দেশ, জাতি, সমাজ, ব্যক্তি, পরিবারকে কোরআন আসমানি ইলমে বিকশিত করার লক্ষ্যে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সেই আলেম সাহেবের দাম ওই আবেদের চাইতে অনেক 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 বেশি। কতটুকু বেশি? রাসূল বললেন, আচ্ছা, আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত নবীর উপরে যার মর্যাদা দিয়ে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমি এবং তোমাদের একজন সাধারণ মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে যতটুকু পার্থক্য, ঠিক
তেমনি ভাবে যিনি আলেম মানুষ আর যিনি আবেদ ইবাদত বন্দেগী করে সারাক্ষণ, তার মধ্যে মর্যাদার দিক থেকে এরকম পার্থক্য হবে। এই জন্য ভাগ্যবান তো নিজের আলেম হওয়া, আর অন্তত কমপক্ষে নিজের কলিজার টুকরা ছেলেকে মেয়েকে আলেম বানান, কাজে লাগবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে, আখিরাতের সম্মান তো সংরক্ষিত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من اجود جودا قالوا الله ورسوله اعلم قال الله اجود جودا ثم انا اجود بني ادم واجودهم من بعد رجل عالما فنشر ياتي يوم القيامه اميرا واحده او امه واحده। বাইহাকি শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা তোমরা কি জানো সবচাইতে বড় দাতাকে? আমরা তো মনে করি যে লোকটা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা অকাতরে বিলিয়ে দেন, আমরা সাধারণত তাকেই দাতা মনে করি, আর বাস্তবতাও তাই, কিন্তু একটি ভিন্ন দৃষ্টিকোণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা সবচাইতে বড় দাতাকে বলো তো। সাহাবীরা চুপ, বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, জানলেও বলতেন না আদবের কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় দাতা হচ্ছেন আল্লাহ। সবচাইতে বড় দাতা কে? আল্লাহ। তারপরে সমস্ত মানুষের মধ্যে বড় দাতা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বড় দাতা কি? তারপরে সারা দুনিয়ার মানুষের মধ্যে বড় দাতা হচ্ছেন আলেম, যিনি কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেন ওয়াকাতরে মানুষকে জানায় দেন সত্যের কথা, অসত্যের আহ্বান দেন, সমাজ সুন্দরকরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা যিনি করেন, শান্তি শৃঙ্খলা নিরাপত্তাবোধের জন্য একটি সুশীল এবং মার্জিত সমাজ গঠনের জন্য যিনি কঠিন ভূমিকা পালন করেন, এই রকমের আলেম তিনি হচ্ছেন সবচাইতে বড় দাতা। কিয়ামতের ময়দানে বড় দাতা হিসেবে আল্লাহ তাদের জায়গা নবীদের সাথে করে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরাও আমাদের ইনশাআল্লাহ ছেলে সন্তানদের ব্যাপারে খুব সচেষ্ট হই, তারা যেন বিপদগামী না হয়, তারা যেন কোরআন এবং সুন্নাহর অনুশাসনে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন।